এই একটা মিছে কথা না, এরকম মিছে কথা অনেক বলেছে এখানে আসার পর থেকে, একে ফাঁসাবার জন্যে, যাতে আমরা একে ভুল বুঝি। সত্যি জানেন, আমরা ভুল বুঝেওছি। তখন তা জানতুম নি ঘরের শত্রুর বিভীষণ আমাদের বাড়িতেই আছে। শুনুন অফিসার, আপনারা ইনভেস্টিগেট করতে এসছেন, আপনাদের যেটা মনে হয় সেটা করুন। শুধু আমি একটা কথা বলতে চাই সবাইকে, আজকের পর থেকে আমি দিয়াকে এ বাড়িতে আর অ্যালাউ করব না। বললাম তো আমি চলে যাব সাহেবদা, জোর করে আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আর কোনোদিনও তোমাদের আমার মুখ দেখাবো না। মুখ দেখানোর মুখ কি তোমার আছে? যখন একের পর এক অন্যায় করে যাচ্ছিলি তখন মনে পড়েনি এসব কথা? জানেন স্যার, আমাদের এই ছেলে মরে গেছে ভেবে ওই কচি বউটা ছেড়াদ্দ পর্যন্ত করতে গিয়েছিল। এই শয়তানিটা তখনও পর্যন্ত বলেনি গো ওর এই সব মিথ্যে কথা, বলেনি গো। শুধু আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তা নয়, আমার স্ত্রী মানে ফুলঝুরির ওপর এমন মানসিক অত্যাচার করেছিল। আচ্ছা অফিসার বলুন তো, যদি সত্যি কিছু করে বসতো তার দায়িত্ব কে নিত বলুন? কে রেসপন্সিবল হতো? শুনুন, আপনাকে থানায় যেতে হবে। না না স্যার, প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি আমি আপনাকে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার দ্বারা আর কারোর কোনো ক্ষতি করা সম্ভব নয়। আমি আমি আর এ বাড়ির কোনো লোকের সাথে কোনো যোগাযোগ রাখবো না, সত্যি বলছি। দেখুন দেখুন, আমি না একটা স্কুলে চাকরি করি, আমি যদি থানায় যাই তাহলে স্কুল থেকে আমাকে ছাড়িয়ে দেবেন। প্লিজ প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর সত্যি কারোর কোনো ক্ষতি করব না, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমাদের কিছু করার নেই ম্যাডাম, আপনার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি যদি কেসটা উইথড্র করে নেন তাহলে আমরা ছেড়ে দিতে পারি। সাহেবদা সাহেবদা, আমি তো বলছি আমি আর তোমাকে কোনোদিনও জ্বালাবো না, সত্যি কথা বলছেন, কোনোদিনও জ্বালাবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমার তো একটা জীবন আছে, বলো, আমাকে যদি এখন থানায় ধরে নিয়ে যায় তাহলে তো আমার স্কুলের চাকরিটাও আর থাকবে না, আমার তো আর এ বাড়িতেও থাকা হবে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে যে উস্কেছে এত মনিরুল, ও তো এখন পেকিয়েছে। প্লিজ আমার সারাটা জীবন খারাপ হয়ে যাবে সাহেবদা, প্লিজ ছেড়ে দাও। ফুলচুরি, তুমি তো সবাইকে কত দয়া করেছো, আমাকেও কত দয়া করেছো। এবারের মতো, লাস্ট বারের মতো প্লিজ আমাকে দয়া করো, প্লিজ আমাকে দয়া করবে না? আরে এবার দেখছি কথাখানা না বললি নয় গো। এবার যদি কেউ আমায় কথা বলতে আটকে, আমি জোর করে কিন্তু কথাখানা বলবো। স্যার আমার এই বৌমা, মানে আমার এই পুত্রবধূ ফুলচুরি, এ স্যার এমনই সরল মানুষ, এরকম মানুষ স্যার দুনিয়াতে দুটো হয়নি। শুধু সরলই না, মানে একেবারে দয়ার সাগর। এ যেন দয়া করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে। স্যার আমি আপনাকে বলছি স্যার, আমার এই পুত্রবধূ হয়তো শেষ পর্যন্ত এই নরকের কীট মেয়েটাকেও দয়া করে ফেলবে। নরকের কীট মেয়ে একদম। আমি চাই না এ কোনোভাবে দয়া পাক, বিশ্বাস করুন স্যার, আমি কোনোভাবে চাই না এই মেয়েটা দয়া পাক। স্যার আপনারা একে সঙ্গে করে থানায় নিয়ে যান না, সঙ্গে করে নিয়ে যান স্যার, একে থানায় নিয়ে যান, এটাই হবে এই মেয়েটার প্রকৃত শাস্তি। একে থানায় নিয়ে যান স্যার আপনি।
না না না, আগে থেকেও চিনতে পারিনি কো। আগে থেকে না ওই বদমাইশ মেয়েটাকে বিশ্বাস করে ফেলেছিল। যখন চিনতে পেরেছি তখন তোকে মা বলে একবার ডাকবো নি। এরা হয় মা, আমি মা বলে ডাকবো নি তোকে।